নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরো একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। শীতের দিনে ছাতুর পরোটা বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছাতুর পরোটা আর টমেটোর চাটনি, মিষ্টি ঝাল টক টক ঝাল মিষ্টির চাটনি। তো ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো। এই ঠান্ডার সময় ছাতুর পরোটা কতটা যে সুন্দর লাগে খেতে, তো একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমরা ভালো লাগবে তোমাদের। তো দেখো বন্ধুরা, এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তো 7টা যাতে পরোটা হয় সেরকম হিসাবে আমি আটা নিয়েছি। আর নেচেগুলো মানে ডোগুলো একটু বড় বড় করব, যাতে মানে পুরটা ভালো ধরে আর বেরিয়ে না যায়। তো এই দেখো, এখানে আমি ছাতুর প্যাকেট নিয়ে নিয়েছি একটা। দুটো নিয়ে এসেছে তোমার দাদা ভাই, কিন্তু আমি একটা নিয়েছি। আর এখানে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। তো দেখতেই পাচ্ছ, একটা প্যাকেট এটা হচ্ছে 100 প্যাকেট 10 টাকার। তো পুরো প্যাকেটটা আমি ঢেলে দিয়েছি, আর এইটা আমি জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একটু ভালো করেই মাখাতে হবে, কারণ যদি শুকনো শুকনো ঝরঝরে মাখাও তো পুরটা দেয়া তো হবে, কিন্তু বেলতে গেলে বেরিয়ে যাবে, আর ভাজতে গেলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন খাবে তখন কিন্তু পরোটাটা যখন ছিঁড়বে তখন ঝরঝর করে সব মানে ছাতুগুলো বেরিয়ে যাবে। তার জন্য ছাতুটা একটু সুন্দর করে মাখতে হবে, বেশি ভিজেও নয় আর বেশি শুকনোও নয়। তো দেখতেই পাচ্ছ আমার মাখানো হয়ে গেছে, আর এখানে আমি পুরও দিয়ে দিচ্ছি। পুরগুলো দিয়ে এইভাবে বুচকি করে তো ভালো করে নেচিটাকে এরকম হাত দিয়ে চেপে চেপে ভালো করে বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি এইভাবেই পুর দিয়ে আর বানিয়ে নিলাম। তো এখানে হয়েছে 7 পিস না, সরি 6 পিস হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় নেচিগুলো হয়েছে। তো চলো আমি এবার আটা দিয়ে ভালো করে বেলে নেব। তো প্রথমে এরকম হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে, না হলে কিন্তু একবারই বেললে কিন্তু সব মানে বেরিয়ে যাবে আর কি। তো সেই জন্য হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি বড় করে নিয়েছি আগে, তারপরে আমি বেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এবার আমি মানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পরোটা ভালো করে ভেজে নেব। তো পরোটাটা প্রথমে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে, তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়। ছাতুর পরোটা শীতকালে দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার এই ভিডিও চলাকালীন বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো দেখো বন্ধুরা, একটা একটা করে সব পরোটাই আমি ভেজে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু খুব মোটা মোটা হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর এই একটা পরোটা খেলে কিন্তু তোমার পেট ভরে যাবে, পুরো পেট ভরে যাবে একটা পরোটাতে, এত সুন্দর পরোটাগুলো করেছি। তো এবার চলো ঝটাপট আমি চাটনিটা বানিয়ে নিই। তো পরোটাটা খাবো কি দিয়ে, সেই জন্য আমাকে চাটনি বানাতে হবে। তো এই দেখো আমি চাটনিটা কিভাবে ঝটাপট বানিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, আর আমি একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছিলাম, তারপর দিয়ে টমেটোটা নেড়েচেড়ে একটু হলুদ দিয়ে আর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা যখন খুললাম দেখলাম টমেটোটা পুরো গলে গিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। তো ঘরে থাকা মিষ্টি রস থাকে, সেই রসটা আমি ঢেলে দিয়ে ঝটাপট চাটনিটা বানিয়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, আমার পুরো একেবারে রেসিপি রেডি। তো ছাতুর পরোটা আর এরকম টক ঝাল মিষ্টি চাটনি। তো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, ভালোবেসে আমার পাশে থেকো। ঠিক আছে, টাটা, ভালো থেকো, সবাই ভালো।